রান্নাঘরটা ঠিক এইরকম দেখতে লাগে। প্রথমেই দেখাই এখানে এই হচ্ছে আমাদের মাছ মানে পমফ্রেট মাছ, আর এই হচ্ছে বাবার মাছ। বাবা পমফ্রেট মাছ খায় না, এই জন্য বাবার হচ্ছে রুই মাছ না কাতলা মাছ, সরি কাতলা মাছ। আর এইটা হচ্ছে আমাদের পমফ্রেট। ছোট ছোট সাইজের পমফ্রেট খেতে বেশি ভালো লাগে, বড় হলে কিনা আস্তে গন্ধ ছাড়ে। আর এখানে ভাজা চলছে কাতলা মাছের মাথা। ও বাবা, আচ্ছা এইখানে মুড়োগুলো বেশ ভালো করে কুড়মুড়ে করে ভাজা হয়ে গেছে। কড়াতে বসাচ্ছি আমি এখন মুড়ি ঘন্ট। ভাবছো কেন কুড়মুড়ে বললে? সত্যি কথা বলতে মুড়ি ঘন্ট রেসিপিটা সম্পূর্ণ আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। আমি মুড়ি ঘন্ট বিয়ের আগে কখনো খাইনি, বিয়ের পরেই প্রথম খেয়েছিলাম শাশুড়ি মায়ের হাতে, যেটা আমার প্রচণ্ড ভালো লেগেছিল। তো তারপর থেকে যতদিন মা রান্না করতো আর যতদিন রান্নাঘরের দায়িত্ব আমার কাছে এসেছে, মুড়ি ঘন্টটা আমি রান্না করি। আর এই যে জিনিসটা মানে আমি যে মশলা বেটে ফ্রিজের মধ্যে একটা করে কিউব রেখে দিই, এটা যে কতটা হেল্পফুল হয়, বিশেষ করে যখন তাড়াহুড়ো থাকে। এমনিতেই রবিবারে এদিক ওদিক বেরোনোর থাকে, তাড়াতাড়ি করে খেয়ে আমরা বেরোনোর চেষ্টা করি দুপুরের মধ্যে। আর আজকে একটা অন্য জায়গায় যাওয়ার প্ল্যান আছে, পরে বলছি। তো সেই জন্য না এই সমস্ত বানিয়ে বুনিয়ে রাখা মশলাগুলো খুব কাজে লাগে। তো এখানে দু রকমের মশলা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম। প্রথমটা যেটা আমি দিলাম কিউবের মতো, সেটার মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আছে। আর এখানে পেঁয়াজ কুচি করে নিচ্ছি চপারে। এমনিতে মুড়ি ঘন্ট বলুন বা পমফ্রেট মাছে পেঁয়াজ কুচি বেশি ভালো লাগে বাটার থেকে, সেটা কুচি করে নিয়েছি, মানে চপ করে নিয়েছি। এই চপারটা থাকতে ভীষণ সুবিধা হয়। আর আরেকটা মশলা আমি এখানে ইউজ করছি, যেটা বাটা মশলা ছিল। কি খাচ্ছ, পাউরুটি? ঘুগনি খেলে না? না, ওটার মধ্যে জল মিশিয়েছে। আর এখানে দুজন যাচ্ছে সকালবেলা চুল কাটতে। নই তোকে নিয়ে গেল না, যা যা যা, কি হবে তোকে তো নিয়ে গেল না রে। এই বাটা মশলাটার মধ্যে আছে জিরে, গোটা ধনে, কাশ্মীরি লঙ্কা গোটা আর অল্প একটু মৌরি। তো সেটা আমি বেশি করে বেটে রেখে দিয়েছি, অল্প অল্প করে ইউজ করি সমস্ত রান্নায়, টেস্টটা বেশ ভালো আসে। তো সেই 1-2 চামচ আমি এই মুড়ি ঘন্টের মধ্যেও দিয়েছিলাম, আর বাকি 2 চামচ দিয়েছিলাম মাছের রান্নাটা, মানে পমফ্রেট মাছের রান্নাটা। আর আমাদের শ্বশুরমশাই উনি হচ্ছে পমফ্রেট মাছের সাথে কোনো মাছ রান্না করে খাবে না, কারণ পমফ্রেট মাছের গন্ধটার মধ্যে চলে আসে। সেজন্য ওনার জন্য মাছ, আবার মাছের ঝোল হোক বা মাছের কষা, সেটা আলাদা করে রাখতে হবে। তো প্রথমে তো আমি এখানে মুড়ি ঘন্ট করে নিয়েছি, এবারে মাছটা করব। মুড়ি ঘন্টটা সত্যি ভীষণ ভালো হয়েছিল। আর মুড়ি ঘন্ট খেতে কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। যাকে বলে না, যাকে বেশি ভালোবাসা হয় সে তত বেশি মানে আপনার ক্ষতি চাই। যে দেখুন আমাকে বলছে আমি কোথায় যাবো, আমি বলছি আমি কোথায় যাবো, তুমি যদি সব জায়গায় নিয়ে নাও, বলছে তুমি ওপরে চলে যাও। আমি ওই ওপরে বলিনি, তবে ছাদের ওপরে যেতে বলেছি। তুমি একটা মিথ্যা কথা বলবে না, তুমি আমাকে বললে ওপরে চলে যাও, ঠিক আছে? সে সব বুঝতে পেরেছি আমি। এখানে আমার মাছ রান্নাও ডান, সবকিছু কমপ্লিট। এবার আমি গিয়ে সকাল, এখানে তো আমার মুড়ি ঘন্ট তো রেডি হয়ে গেছে। দেখেন মাছের ফিনিশিংটা, ওয়াও, মাছে জাস্ট লাগছে, দেখুন অসাধারণ। দেখুন তো আমার শাশুড়ি মা আমার নামে বদনাম করছে, বলছে কি এটা নাকি পাতলা ঝোল ভালো লাগতো। একবার দেখাই তোমাকে, তারপর তুমি আর পাতলা ঝোলে পছন্দ করবে না। মাছটা দেখো একবার, বুঝতে পেরেছো? যে শুধু মশলা মাখিয়ে খাবে গরম গরম। প্রত্যেকটা রবিবারে আমি ভাবি যে আজকে একটু কম রান্না করব না, আজকে সেরকম বেশি কিছু করবো না, এই তো বাইরে গিয়ে টুকটাক তো খাই, তো সকালের দিকে রান্নাটা হালকা রাখবো। বাট কোনো রবিবারে হয় না, বিশ্বাস করুন। মাছ এলে সাথে মাছের মাথা আসে, এবার মাছের মাথা থাকলে অন্য কিছু করতে ইচ্ছা করে। চিংড়ি মাছ এলো, চিংড়ি মাছের মধ্যে মাথাটা নিয়ে আরো অন্য কিছুতে ঢুকে গেল। রাজ্যের সবজি তো ফ্রিজে থাকে, তার মধ্যে এটা ওটা খারাপ হয়ে যাচ্ছে, ব্যাস এটা বার করে এটা করে দে, ওটা বার করে ওটা করে দে, এই করতে করতে 1000 ঘন্টা রান্না হয়ে যায়। এই হচ্ছে অবস্থা। যাই হোক, এখন খেতে দেওয়ার সময় হলো, আমি নিচে যাই। দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা বসে বসে এখন মিসেস দেখছি জি সিনেমায়। কি হলো তোর আবার, কি হলো? ওটা যাবে তো, রেডি হবো তো নাকি? হ্যাঁ, আজকে আমরা কোথাও এমনি ঘুরতে টুরতে যাবো না। আজকে আমরা যাবো একজন রিলেটিভের বাড়িতে। রিলেটিভ হচ্ছে মায়ের ভাগ্নি, ঠিক আছে, মানে দাদার মেয়ে মামুনিদি। তো সেই মামুনিদের বাড়িতে, কিন্তু মামুনিদি এখন 3 বছর হলো এই মানে আমাদের মধ্যে আর নেই। তো মামুনিদির হাজবেন্ড আছে, মামুনিদির 2টো ছেলে আছে, তো তাদের সাথে এখন দেখা করতে যাব। মানে মামুনিদির করোনার সময় মারা গেছে নাকি, তারপর থেকে আমাদের মানে এমনি নর্মালি তো ভার্চুয়ালি কথাবার্তা বা ভিডিও কলও হয়েছে, কিন্তু ইয়ে হয়নি, সামনাসামনি দেখা হয়নি। তো সেই জন্যই আজকে বললাম রবিবার দিনটা আছে, ছুটি আছে, চলো আজকে আবার ঘুরে আসি মামুনিদির বাড়ি। তো আজকে যাচ্ছি। এদিকে দাদাভাই তো ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দেখতেই ব্যস্ত এখন, সবাই যদিও দাদাভাই বললে যাবে। হ্যাঁ দাদাভাই তো যাবে, জানি, বলেছি আবিরকে দাদাভাই যাবে। তারপর আমরা রেডি হয়ে বেরোবো। আচ্ছা আমি রেডি হয়ে গেছি। আর এই ড্রেসটা সেদিন প্রেম বর্ণ মেলা থেকে যেটা কিনেছিলাম ওটাই পরেছি। এই হচ্ছে ড্রেসটা, এই হচ্ছে প্যান্টটা। এটার উপর পুরোপুরি গেট রেডি উইথ মি শুট করেছি, দেখতে পাবেন। আর মেবি ব্লগের আগে ওটা চলে যাবে। তো দেখা হচ্ছে বাইরে গিয়ে। বাই বাই বাই। যে গাড়িতে নদীর ফেভারিট গান চলছে, সিগমা সিগমা বয়, আর ও ডান্স করছে। তুই কিন্তু জেনজি নয়,
তুই কিন্তু জেনারেশন আলফা, তাই তুই সিগমা সিগমা করে, এটা জেনজি এর গান, বুঝেছিস? জেনজি হচ্ছে দাদাই। আয় চল ঢোক ঢোক। এখানে আলী ভাইয়ের নতুন দোকান উদ্বোধন হয়েছে। আমাদের নায়রা ভাবির হাজবেন্ড, উনি ইন্টেরিয়ার ডেকোরেশন করে, অন্য একটা জায়গায় ছিল দোকান, তো এখানে নতুন খুলেছে, এই একদম কি বলে বিবিরহাট মোড়েই। এটা খুলে দাও। লোকে গানের কালেকশন বলে, অসম। সিগমা বয়সী না, আমার কানে আর মুখ দিয়ে ধোঁয়া বেরিয়ে গেছে। ঠাকুর পুকুরের এখানে দাঁড়িয়ে আছি, দাদা ভাই এখানে চা খেতে নামলো, আর আমি গাড়ি থেকে দেখলাম একটা পলাশ ফুলের গাছ। কত পলাশ ফুল, লাল ডিপ লাল রঙের পলাশ ফুলটা, বাট গুটি কয়ে কি আছে যেগুলো ভালো আছে, বাকি সব পায়ে করে থেতলে গেছে। এইটাও আছে ভালো। কি সুন্দর কালারটা, কত পাখি বসে আছে, কি দুর্দান্ত লাগছে দেখতে। তোমার এই যে লাঠিতে পেইন্টিং করা আছে, পেইন্টিং করা আছে। খাবে খাবে তো নাও। পেট ভর্তি পুরো, এত খেয়েছি আগে, ডবল খেলে দিয়েছো। ও পান্তা ভাত প্লাস ইয়ে ভাত দুটোই খেয়েছে। এটা পলাশ ফুলের গাছ না, এটা হচ্ছে শিমুল ফুলের গাছ, ওই ভদ্রলোক বললো। কিন্তু পলাশ ফুলের একই রকম থাকে না? হ্যাঁ অবশ্য তাই, পলাশ ফুল না একসাথে জোট বেঁধে বেঁধে হয়, আর এরকম মানে মোড়ানো মোড়ানো থাকে, বাট এটা খোলা শিমুল ফুল বললো। আমরা পৌঁছে গেছি, প্রায় 5 বছর পরে এখানে আসছি। মিষ্টি নিয়ে নামো, নদী নাম। ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে আছি, বাট গেটের চাবি দেওয়া, আবির আসছে তারপর আমরা যাবো। তুমি বারবার লক করছো, খুলছো কেন? পাগল হয়ে গেছো নাকি? জামাই জামাই এই যে জামাই মিষ্টি হাতে ঢুকছে। তুমি হচ্ছে জামাই, আমি জামাই। এসে গেছি, চল না তোমাকে তো দেখাই, তুমি প্রবীর দা। দর্শকরা দেখতে চায়। এইটা হলো প্রবীরদার 2 ছেলে, এখানে আবির, আর ওখানে বুবু আমাদের চা করছে। বেচারা ও তো গিটার ফিটার গিটারিস্ট একদম, গিটার দারুণ বাস গিটার বাজায়। একটু বাজিয়ে শোনাবে? হ্যাঁ একবার একটা ছোট ঝলক দিয়ে আমি চাই ভিডিওতে আসুন। এখানে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ চলছে, কি মনে হচ্ছে বলো? 100% জিতবে, এটা জিতবে 100%। আচ্ছা ওর একটু হালকা একটা স্নিপেট একটা, হ্যাঁ নেব তো। দারুণ বাজায়। আর এখন তো বোমার পজিশন কি রিজন ম্যানেজার? আমি হ্যাঁ ইস্ট ডাইরেকশন উপরে ইস্ট দেখে। হ্যাঁ আচ্ছা, এটা কি আমরা যখন ফার্স্ট এসেছিলাম তখন কি ছিল না? বাহ, এটা ওয়াল আর্ট করেছে। আচ্ছা এটা এনার ক্রিয়েটিভিটি, দুর্দান্ত। এটা পুরো ক্রিয়েটিভিটি, সত্যি মারাত্মক। হ্যাঁ এটা কিছু মানেটা বোঝা যাচ্ছে না। টাইম ল্যাপস আছে, ইউটিউবে দেখতে পারবে আমার চ্যানেলে। তোমার চ্যানেল নাম কি বলো? অর্ণব ভারতী আমার নাম। অর্ণব ভারতী, আচ্ছা। তুমি মানে পুরোটা টাইম ল্যাপস আছে? আচ্ছা টাইম ল্যাপস নিয়ে করেছো তাই? ও মানে যে একটু 11 মাস ধরে। ওরে বাবারে, মাঝখানে হায়াটাসে ছিলাম, কয়েকটা কাজের অ্যাসাইনমেন্ট চলতো। এটা কি বল অদ্ভুত, এটা মিনিং একটা ডট পেন ইউজ। আচ্ছা এটা মিনিংটা কি জিনিসটার? এটা হচ্ছে ফাইনাল জাজমেন্ট, বেসিক্যালি এটা হচ্ছে সেটান বা আন্ডারওয়ার্ল্ড সেটান, তার 3টে ডিসেন্ডেন্ট, একজন হচ্ছে বিট্রেয়ার, আচ্ছা হ্যাঁ একজন হচ্ছে অপরচুনিস্ট, আচ্ছা ধান্দায় থাকে, একজন হচ্ছে লয়াল, যে সবসময় তার বেনিফিট করে, হ্যাঁ তাকে আপেল দিচ্ছে, মানে ফল দিচ্ছে আর কি। এই লাস্টে মরার সময় বিট্রে করছে, এক ড্রপ রক্ত নিচ্ছে। অদ্ভুত সত্যি, মানে হ্যাঁ মানে তুমি ভাবো আমরা এগুলো বুঝতে পারবো না নরমালি, বাট যারা করে তারা বোঝে। এগুলো মানে এগুলো ধরো আমি প্রথমে জাস্ট এই মুখটাই বানাচ্ছিলাম, আমি কিছু ভাবিনি, তারপরে আমি করতে 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 ফিগার র্যান্ডম আমি মাথায় যা আসছিল আস্তে আস্তে তারপরে লাস্ট শেষে গিয়ে মানেটা আমরা দাঁড় করিয়েছি। দুর্ধর্ষ। তুই এটা কত এক্সিবিশন করিস না? পাবলিসিটি বা এক্সিবিশন করিস, পাবলিশ করিস ইউটিউবে উপর? আমার না অ্যাকচুয়ালি কোনো একটা এক্সিবিশনে ডিসপ্লে করতে পারি না, মানে সেলফ মার্কেটিং স্কিলটা নেই। এটা আবিরের নতুন বাইক, দাদা ভাই দেখছে। 200 এর উপর প্রাইস চলে যায়, 200 চলে যায়। তুমি এই বাইকটা নিয়ে এসো না, চালিয়ে চালিয়ে বিলি হয়ে যাবে, বিলি। হ্যাঁ বিলি হয় তো।
এটা বিএইচপি হচ্ছে 48 48 হবে, আরামসে হবে। সলিড বাইক রে। কিন্তু এটা তো রাইডিং কমফর্ট কিরকম? হ্যাঁ রাইডিং কমফর্ট কিরকম? আমার তো ঠিকই লাগে, আমার মানে একটু বেশি ঝুঁকে যায় না তো? মানে লম্বা রানে যেতে পারবে। বেশি দেখা না তো পিঠে। পুরো এটা পুরো ষাঁড়ের মতো দেখতে না এগুলো? হ্যাঁ এই তোর ইঞ্জিন অয়েল লিক হচ্ছে নাকি? দেখি না ওটা রিসেন্ট। আচ্ছা, আমরা পবিত্রদের বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, বাড়ির পথে রওনা দিচ্ছি আর কি। তো যাওয়ার পথে একটু ওই আলী ভাই দোকানের সামনে একটু দাঁড়ায়, বুঝলে? কেসা লাগ রা হ্যায়? আচ্ছা, এইটা আলী ভাইয়ের নতুন শপ, এটা নতুন শপ আলী ভাইয়ের ইন্টেরিয়র ডেকোরেশনের অসাধারণ কিছু কালেকশন। আমার তো সব থেকে এটা ভালো লাগছে। তুমি বলো, এটা হোয়াইট কালারের পুরো ওয়ালটা, তার মাঝখানে এই একটা পার্ট হাইলাইটেড থাকলে দুর্দান্ত লাগে। হ্যাঁ, বাট টিভির ব্যাকগ্রাউন্ডটাও সেট করা যায়, তাই না? ভালো লাগবে দেখতে। हाँ वुडन वाला भी अच्छा, ये वाला भी अच्छा है ना। একা শুয়ে আছে বলে বোধহয় আসতে পারছে না, ঘুমিয়ে পড়েছে গাড়ির মধ্যে। कैसा लग रहा है? फीलिंग्स कैसा है? कैसा लग रहा है? मुझे वो वाला कैसा लग रहा है मैं नहीं पूछ रही हूँ, अंदर की फीलिंग्स क्या है अभी? अंदर की फीलिंग तो है कि बढ़िया एक तो शॉप किया है, देखते हैं क्या होता है। तो एड्रेस दे दीजिए ना, किधर है? हाँ एड्रेस है ये बीवीर हाट एच बस स्टैंड के पास, अपोजिट टू डायमंड हीरो शोरूम। अच्छा, सब कुछ मतलब घर का A to Z, बाथरूम का, सीलिंग का, सब कुछ बिल्कुल सारा A to Z इंटीरियर सॉल्यूशन सब कुछ है। तो क्या बोलते हैं, विंटेज या फिर मॉडर्न कुछ भी हो, है ना? हाँ बिल्कुल सब तरह का मिलेगा, इंटीरियर सॉल्यूशन जो है सारा चीज मिलेगा। সত্যি না, পুরো একদম নিউ কালেকশনের সবকিছুই আছে না। আচ্ছা, আমরা অনেক আগে চলে এসেছি। এসে আমি তো আর কিছু খাইনি, ওখানে চাউমিন খেয়েছিলাম। মিস্টার মুখার্জিও কিছু খাইনি। কমপ্লিট নদীকে অল্প একটু ম্যাগি খাইয়ে দিয়েছি। নদী অল্প একটু খাবারটা আবার খেয়ে নিয়েছে। আর কালকে স্কুল আছে, তোমরা এখন শুয়ে পড়ছি। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। বাই বাই, গুড নাইট।